আশুরার দিন কেটে কেটে বুক চাপড়ানো কি জায়েজ না জায়েজ কাজ? 10ই মুহররম আশুরা নিয়ে কিছু কুসংস্কার বাংলাদেশে আছে। কুখ্যাত শিয়া সম্প্রদায় এরা এই তরবারি নিয়ে শরীর কাটে, হায় হোসেন মাতম করে। এগুলো নাজায়েজ, বেদাত, এগুলো মুসলমানের কাজ। এখন রাফিজিদের এন্টিতে আবার আরেক বাতিল ফেরকা হচ্ছে খারিজি। এরা আবার ইমাম হোসেনের প্রতি দুশ্মনী রাখতো, তো এই জন্য তারা আবার কিছু মৌজু হাদিস তৈরি করছে। ওর মাধ্যমে তারা প্রমাণ করতে চেয়েছে যে আশুরার দিন খুব ভালো ভালো খাওয়া খুব সওয়াবের কাজ। নাউজুবিল্লাহ। সুরমা লাগানো আরেক সওয়াবের কাজ, মানে আনন্দ প্রকাশ করো। কথা বলেন। শিয়ারা শোক প্রকাশ করে যে পদ্ধতিতে, এটা বেদাত। আবার খারিজিরা আনন্দ প্রকাশ করে, এটা আরো বড় খারাপ। কথা বলেন। এই দুই বাতিল ফেরকার কারণে, এই দুই বাতিল ফেরকার অনুসারী বাংলাদেশও আছে। এই জন্য খারিজি ফেরকার অনুসারী যারা, খাওয়ারেজ, আপনারা আবার কওমি মাদ্রাসারে খারিজি মনে করেন না। এটা আমাদের দেশে একটা বিভ্রান্তি আছে। খারিজি বলতে মনে করে কওমি মাদ্রাসা, না। কওমি মাদ্রাসাকে খারিজি বলা হয় এই জন্য এরা সরকার থেকে বাইরে, খারেজ, এই জন্য খারিজি। আর আমি বলতেছি বাতিল ফেরকার কথা বুঝেন নাই? এই খারিজি সম্প্রদায় একটা নিকৃষ্ট বাতিল ফেরকা। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালায় শাহাদাতে খারিজিদের হাত ছিল, আবার রাফিজিদের হাতও ছিল। কিন্তু ইমাম হোসেনের শাহাদাতের পর রাফিজি শিয়ারা মাতম করে আর খারিজিরা আনন্দ করে। নাউজুবিল্লাহ। এর চেয়ে দুঃখজনক কিছু আছে? খারিজিরা তখন কিছু মওযু হাদিস তৈরি করলো। এর মধ্যে একটা যেমন আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফাহু মান ইকতাহালা বিল আসমাদ ইয়াউমা আশুরা লাম ইয়ারমুদ আবাদা। যে আশুরার 10 তারিখ সুরমা লাগাবে কোনোদিন তার চোখ অন্ধ হবে না। বলেন নাউজুবিল্লাহ। এর মানে খারিজিরা এই মওযু হাদিসটা করছে কেন? আনন্দ প্রকাশ করতে। আমরা কি আনন্দ করতে পারি? আবার শিয়াদের মতো মাতম করতে পারি? কথা বলেন। কিন্তু 10ই মুহররম আশুরার দিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমার নয়নের পুত্তলি ইমামে হোসেনের শাহাদাত ইসলামের ইতিহাসে রক্তাক্ত অধ্যায় তৈরি করে দিয়েছে। দুঃখ কষ্ট তো লাগবেই, কিন্তু মাতম করার সুযোগ আর আনন্দ, এরকম রেওয়াজ ভারতে খুব বেশি আছে। যারা এন্টি শিয়া তারা 10ই মুহররম পোলাও, গোশত, কোরমা, কাবাব এগুলো রান্না করে খায়। বিরোধিতা শিয়াদের সাথে। কথা বলেন। কিন্তু বিরোধিতার কি এই ভাষা হওয়া উচিত? আবার শিয়া সম্প্রদায় কি করে? মুহররমের 1 তারিখ তাদের খাট চৌকি উল্টায় দেয়, মানে চৌকি নিচে ঠ্যাং উপরে, এইভাবে রাখে 10 দিন। কতদিন? আপনার বেহারিদের অঞ্চলে গেলে দেখবেন, এই ঢাকা জেনেভা ক্যাম্পে, আদমজি বেহারি ক্যাম্পে দেখবেন কিছু শিয়া আছে, এই মুহররমের 1 মাস গোসল করে না, মাথায় তেল লাগায় না, ভালো কিছু খায় না, আর 10 তারিখ মাতম করে হায় হোসেন বলে। একটা হচ্ছে রাফিজি শিয়াদের কাজ, আর একটা হচ্ছে খারিজি বাতিল ফেরকার কাজ। ইসলাম আমাদেরকে দিয়েছে রোজা রাখতে হবে, বরং রোজাটা রেখে ইফতার করার সময় আমরা পারি সওয়াবটা ইমাম হোসেনের বেহেশতি রুহে পৌঁছায় দিতে। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছি আমরা? প্রিয় বন্ধুগণ, 10ই মুহররম রোজার ব্যাপারে
কুতুবুস সিত্তা, সিহাহুস সিত্তায় অসংখ্য হাদিস এসেছে। সহিহ বুখারী থেকে কয়েকটি রওয়ায়াত আমি আপনাদেরকে শোনাচ্ছি। وبه قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عروة بن الزبير أن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم أمر بصيام يوم عاشوراء فلما فرض رمضان كان من شاء صام ومن شاء أفطر। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরা বিসিয়ামি ইয়াউমি আশুরা। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছিল তিনি যেন আশুরায় রোজা রাখেন। ফালাম্মা ফুরিদা রমাদান কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন আল্লাহ তাআলা আশুরার রোজাকে আর ফরজ রাখলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখতিয়ার দিয়ে দিলেন, যার খুশি সে রাখবে সওয়াব পাবে, যে রাখবে না গুনাহ হবে না। আমরা রাখবো তো? কারণ আমরা উজরত চাই না কুরবত চাই? কথা বলেন। আমরা উজরত চাই, শাফাত চাই, কুরবত চাই, জান্নাত চাই। আর রাসূলুল্লাহর শাফাত ছাড়া জান্নাতে ঢোকা যাবে না। আর শুধু জান্নাত চাই না, জান্নাতের মালিককে চাই, ওটা কুরবত, ওটা কি নৈকট্য। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস এসছে, এই হাদিসটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان يوم عاشوراء تصومه قريش في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه فلما قدم المدينة المنورة صامه وأمر بصيامه فلما فرض رمضان ترك يوم عاشوراء فمن شاء صامه ومن شاء تركه। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে আসার আগে মক্কা মুকাররমাতেও আশুরার রোজা রাখতেন। কারণ কুরাইশরাও রোজা রাখত। কারণ এই রোজাটার ব্যাখ্যা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে রোজা রাখতেন। কথা বলেন। সেজন্য কুরাইশরাও রোজা রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগেও আশুরার রোজা রাখতেন। কথা বুঝতে পেরেছেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে তাশরিফ নিয়ে গেলেন, হিজরতের দ্বিতীয় বর্ষে আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করছেন। তখন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাধীনতা দিলেন যে রমজানের রোজা ফরজ, এখন থেকে আশুরায় রোজা রাখতেও পারো, ছাড়তেও পারো। আমরা কি করব? কারণ আমরা উজরত চাই না কুরবত চাই? আলোচনার বিষয়টা তো বুঝতেছেন। প্রিয় সুধী, আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাবো, যেখান থেকে আমাদের কয়েকটা মৌলিক শিক্ষা গ্রহণ করতে হবে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قدم النبي صلى الله عليه وسلم المدينة المنورة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدو فصامه موسى قال فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে তাশরিফ নিয়ে আসলেন, তিনি দেখলেন মদিনা মুনাওয়ারার ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখে। মুহররমের 10 তারিখ রোজা রাখে।
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছেন যে তোমরা মুহররমের 10 তারিখ রোজা রাখো কেন? কথা বুঝতেছেন? তখন তারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহররমের 10 তারিখই তো আল্লাহ তাআলা মুসা নবীকে আর বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে রক্ষা করছেন। তা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মুহররমের 10 তারিখ রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইহুদিরা, মুসাকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে রক্ষা করছেন, সেজন্য তোমরা রোজা রাখো? মুসাকে যে আল্লাহ রক্ষা করছেন সেই শুকরিয়া আদায়ের বেশি হকদার তো আমরা। সুবহানাল্লাহ। আমি মুসাকে যে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন সেজন্য শুকরিয়া আদায় করার হকদার তোমাদের চেয়ে বেশি আমি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বললেন। পূর্বের রিওয়ায়াত শুনলেন যে মক্কা মুকাররমাতেও হিজরতের আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন যে তোমরা রোজা রাখো 10 তারিখ এবং আগে 9 তারিখ। 10 তারিখ এবং আগে 9 তারিখ। ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন তোমরা 10 তারিখ রোজা রাখো, আগের দিন 9 তারিখ রোজা রাখো। এরপর তিনি বলেছেন ওয়া খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো, ইহুদিদের। তাহলে এই হাদিস থেকে মৌলিক যে শিক্ষা আমরা পাই তিনটা, তার একটা হচ্ছে মুহররমের 10 তারিখ রোজা রাখা সুন্নাত। 2 নাম্বার যে শিক্ষা পাই, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে ইতাআত বা ইবাদতের মাধ্যমে। আল্লাহ যখন কোনো অনুগ্রহ করেন, দয়া করেন কোনো ব্যক্তির উপর, গোষ্ঠীর উপর, তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে ইবাদতের মাধ্যমে। আমরা কি তা করি? কথা বলেন। 71 সালে দেশ স্বাধীন হয়েছে, আমরা বিজয় দিবস পালন করি ইবাদত বন্দিগির মাধ্যমে না নাচ গানের মাধ্যমে? আবার আপনারা 24-এ স্বাধীন করছেন 5ই আগস্ট, তা আবার তো আসতেছে স্বাধীনতা দিবস। কথা বলেন, কবে? 5 তারিখ। তা আপনারা কিভাবে আদায় করবেন? এই নাচ গানের মাধ্যমে। কত কোটি টাকা খরচ করে ফিল্ম বা সিনেমা বানানো হয়েছে। ধিক্কার! জনগণের রক্ত পানি করা, ঘামের পয়সা দিয়া 5ই আগস্ট দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে, সেই ফুর্তি করতে যায় সিনেমা বানানো, এটা তো আল্লাহর সাথে নাফরমানি ছাড়া আর কিছু না। আল্লাহ নাফরমানি ছাড়া কিছু না। কোন দল, কোন ব্যক্তি, কোন মাস্টার মাইন্ডের কারণে ফেসিবাদের গজব থেকে দেশ মুক্ত হয় নাই। পরাজিত শক্তি পরাজিত হয়েছে আল্লাহর গজবে। আল্লাহ যে জুলুম থেকে নিষ্কৃতি দিয়েছেন আমাদেরকে, সেজন্য আমাদের উচিত ছিল আল্লাহর শুকরিয়া আদায় করা। তা না করে আমরা সিনেমা বানাইতেছি। কি বানাইতেছি? ফিল্ম বানাইতেছি। কত কোটি টাকা খরচ করে এই ফিল্মের মাধ্যমে তুলে ধরবে কিভাবে 24-এর 5ই আগস্ট দেশ কি হয়েছে? স্বাধীন হয়েছে। এটা কি আল্লাহর শুকরিয়া আদায় হইল না নাফরমানি? আমরা অন্যদের অনুসরণ করব কেন? এগুলো বিজাতির কালচার। তারা আনন্দ উৎসব করে নাচ গানের মাধ্যমে। কিসের মাধ্যমে? এটা হিন্দুদের সংস্কৃতি। বিয়ে শাদীতে প্রচন্ড আনন্দের প্রকাশ করতে যে ওরা নাচ গান করে। এখন কলকাতার হিন্দুরা আবার তাদের এই অপসংস্কৃতিকে এক্সপোর্ট করছে বাংলাদেশে। বাংলাদেশেও বিয়ে শাদীতে নাচ গান হয়। তারপর বাচ্চাদের খতনা করে সোয়াবের কাজ, ওখানে গান বাদ্য। কথা বলে হচ্ছে বাংলাদেশে। এগুলো মুসলমানের কাজ না। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো দয়া, কোনো কৃতজ্ঞতা, কোনো রহমত পেলে শুকরিয়া আদায় করতে হবে। সেটা হতে হবে ইবাদতের মাধ্যমে, সেটা নাফরমানির মাধ্যমে